হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামুন। এখন কিন্তু অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় যেমন বৃষ্টির জল আমাদের গাছের জন্য উপকারী, তেমন কিন্তু আবার ক্ষতিকারকও। বেশ কিছু গাছে বৃষ্টির জল অতিরিক্ত লাগলেই কিন্তু নষ্ট হয়ে যায় গাছ। যে কোনো গাছেই বৃষ্টির জল যদি জমতে থাকে টবের মাটিতে, তাহলে কিন্তু শিকড় নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। তাই আমাদের কিন্তু এখন অবশ্যই লক্ষ্য রাখতে হবে টবের জল নিকাশি ব্যবস্থা ভালো আছে কিনা, টবে জল জমছে কিনা সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বেশ কিছু গাছ আছে কিন্তু যেগুলো বৃষ্টির জল পেলেই কিন্তু নষ্ট হয়ে যায় বা মারা যায়। বিশেষ করে বিদেশি বা হাইব্রিড যে নয়নতারা গাছগুলো হয়, তারা কিন্তু একটু অতিরিক্ত বৃষ্টির জল পেলেই মারা যায়। আমার তো নষ্ট হয়, তাই কিন্তু আমি হাইব্রিড নয়নতারা করাই ছেড়ে দিয়েছি। বৃষ্টি হয়ে যাবার পর অবশ্যই কিন্তু আমরা আমাদের বাগানের গাছগুলোকে একটু ছত্রাকনাশক স্প্রে করে দেব। চাইলে টবের মাটিতেও কিন্তু দিতে পারি, তাহলে কিন্তু ভালো হয়। ছত্রাকনাশক হাতের কাছে না থাকলে কিন্তু আমরা হলুদটাকে জলে গুলে গাছের পাতায় স্প্রে করতে পারি, টবের মাটিতে দিতে পারি। এই হলুদ কিন্তু আমাদের ছত্রাকনাশকের কাজ করে। আমি কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ সময়ই এই গাছে হলুদ জল স্প্রে করে থাকি। মাটি তৈরির সময় হলুদ ব্যবহার করে থাকি, টবের মাটিতেও কিন্তু হলুদ ব্যবহার করে থাকি। বাজার থেকে কেনা ছত্রাকনাশক আমি কিন্তু এখন একদমই ব্যবহার করি না। আমার গাছগুলো কিন্তু ভালো আছে, সুস্থ আছে। রোগ পোকার যেমন আক্রমণ নেই, তেমন কিন্তু কোনো ক্ষতিকারক ছত্রাকেরও আক্রমণ নেই। আমরা যখন কোনো গাছের ডাল কাটাই ছাঁটাই করব, তখন কিন্তু সেই ডালের কাটা অংশে হলুদ পেস্ট করে দিতে পারি। এতে কিন্তু খুব ভালো উপকার হয়। অনেক সময় দেখা যায় যে ডালটা আমরা কাটছি, সেই ডালে ছত্রাকের আক্রমণ হয়ে যায়, ফলে ডালটা কিন্তু হালকা শুকিয়ে আসে। শুকাতে শুকাতে একসময় পুরো গাছটাই কিন্তু শুকিয়ে যায়। আমরা যদি হলুদটা পেস্ট করে বা কাদা কাদা ভাব করে সেখানে লাগিয়ে রাখি, তাহলে কিন্তু এটা হবে না। আমরা কিন্তু অনেকেই ছত্রাক গুলে বা কাদা কাদা ভাব করে পেস্ট করে আমরা কিন্তু কাটা অংশে লাগিয়ে থাকি। ঠিক তেমনই কিন্তু এই হলুদটাকে লাগাতে পারি। আমি কিন্তু এমন করে থাকি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টি হয়ে গেছে, তাই আমি কিন্তু গাছে হলুদ জল স্প্রে করে নিলাম, ছত্রাকনাশকের কাজ করবে। আমি এখন প্রত্যেক মাসে কিন্তু দুবার এই হলুদ জল ব্যবহার করে থাকি আমার সমস্ত রকম গাছগুলোতে।